ইহুদিরা জোর করে দখল করে নিয়েছে। মুসলমানের নামাজ পড়তে গেলে তাদের বিবি বাচ্চা বিধবা এতিম করে দিচ্ছে, বুলেটের গুলি দিয়ে দিয়ে প্রাণ নাশ করছে, কত হাজার হাজার নারীর জীবন নাশ করেছে ইসরায়েল ইহুদিরা, তার কোনো ইয়াত্তা নাই। কত শিশু বাচ্চা নিষ্পাপ বেগুনা এই বাইতুল মুকাদ্দাসের সামনে। বাইতুল মুকাদ্দাসটি হলো সিরিয়ার দেশের প্যালেস্টাইনে, জেরুজালেমের প্যালেস্টাইন, দেশটির নাম সিরিয়া। এই প্যালেস্টাইন আল্লাহ পাক পয়গম্বর দাউদ নবীর হাত দিয়ে ভিত গেড়েছিলেন, সুলাইমান দিয়ে কাজ কমপ্লিট করলেন। এই মসজিদ বর্তমানে এখন ইহুদিদের দখলে। ইসরায়েলের ইহুদিরা সংখ্যা 1 কোটিও নয়, তার থেকে কিছু কম, 80-85 লক্ষের মতো ইহুদিরা ইসরায়েলের দেশে বাস করে, 1 কোটিও নয়। আর তাম পৃথিবীর মুসলমানদের সংখ্যা এখন 34 কোটি সুই সুই বেসরকারি হিসাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 34 কোটি সুই সুই এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরা বসবাস করছে। এরা শুধু হা করে তাকিয়ে তাকিয়ে দেখছে। বাকশক্তি রহিত এতে কাপের মতো নিয়ত করে মুসলমানেরা, সব দেশের রাষ্ট্রনেতারা কম বেশি আপনারা জানেন, বর্তমানে 57টির মতো মুসলিম দেশ পৃথিবীতে বিদ্যমান। ইহুদিদের দেশ তামাম পৃথিবীতে একটি, দেশটির নাম ইসরায়েল। আর মুসলমানদের দেশ তামাম পৃথিবীতে 57টি। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, এমন করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, আমার ভাইয়ের দেশগুলো সব মুসলমানদের দেশ। এত মুসলমান পৃথিবীতে বাস করা সত্ত্বেও এই প্যালেস্টাইনের পয়গম্বর সুলাইমান নবীর বানানো বাইতুল মুকাদ্দাস ইহুদিরা জোর করে দখল করে নিয়েছে। মুসলমানের নামাজ পড়তে গেলে তাদের বিবি বাচ্চা বিধবা এতিম করে দিচ্ছে, বুলেটের গুলি দিয়ে দিয়ে প্রাণ নাশ করছে, কত হাজার হাজার নারীর জীবন নাশ করেছে ইসরায়েল ইহুদিরা, তার কোনো ইয়াত্তা নাই। কত শিশু বাচ্চা নিষ্পাপ বেগুনা এদেরও প্রাণ নাশ করে, ভূপতিত করে প্যালেস্টাইনের জমি লাল করে দিয়েছে, গাজা ভূখণ্ডের জমি লাল করে দিয়ে দিয়েছে। বর্তমানে ইহুদিরা আত্মসাৎ করে নিয়ে বাইতুল মুকাদ্দাসকে ওরা যুবতী মেয়েদের নিয়ে নাচ ডান্স করে আনন্দ ফুর্তি করছে। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসের ভিতরে পাত্রে মদ ঢেলে পাশাপাশি বসে আনন্দ করে খাচ্ছে। ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইহুদিরা শূকর নিয়ে লালন পালন করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীতে 57টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও কোন মুসলমান দেশের রাষ্ট্র নেতা কোনো প্রতিকার করছে না। বড় দাদা আবার আমার উপরে ঝাঁপিয়ে পড়ে কিনা, কারণ বড় দাদা অগ্নি অস্ত্র যা কিছু লাগে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে ইহুদিদের। বড় দাদার নাম হলো যুক্তরাষ্ট্র আমেরিকা। কি নাম বললাম? আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান, এরা ইহুদিদের সাহায্য করছে। মুসলমান নিধন করো, আমরা তোমাদের পক্ষে আছি। কারণ ভবিষ্যতে ওদের পয়গম্বর বলেছে তামাম পৃথিবী একদিন মুসলমানদের হাতে চলে আসবে। মুসলমানরা তামাম বিশ্ব দখল করবে, তামাম পৃথিবী ইসলামী রাষ্ট্র বানাবে। পৃথিবীতে আর কোনো ধর্মাবলম্বী থাকবে না কিয়ামতের আগে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই মুসলমানদের চক্ষু পেড়ে দেখতে পারে না, কিন্তু আল্লাহ পাক নজির দেখিয়েছেন কোরআনে। ও বান্দা বান্দিরা, আমার কাছের মানুষ দুটি দল, একটি দলের নাম হলো নবী আম্বিয়া। নবী আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কোরআনে বলা হয়েছে খাতামান নবিয়্যিন, নবীদের তিনি হলেন শেষ। তবে নবীর কাজ করবেন যারা, নবীর দায়িত্ব পৃথিবীতে জনগণের কাছে পালন করবেন যারা, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হল আলেম ওলামাদের দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই নবী বলেছেন আলেম ওলামারা হলো আমার ওয়ারিস। বাবা মারা গেলে সম্পত্তির অধিকারী হয় তার ওয়ারিস সন্তানাদিরা। নবী বলেন আমার ওয়ারিস হলো আলেম ওলামার দল। আর কারো নাম বলেননি, কারণ আলেমেরা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত জ্ঞানী, আর কোরআন হাদিসের মাপকাঠিতে চলে। আলেমেরা মদ খায় না, সুদের ব্যবসা করে না, সিনেমা যাত্রায় যায় না, গরিবের হক পাকে দিয়ে খায় না। আলেমেরা বিধবা নারীর দরজার করা রাত 1টায় যেয়ে নাড়া দেয় না। আমার ভাইরা, আলেম ওলামারা কারো মাল আত্মসাৎ করে খায় না। কিছু করতে গেলে কোরআন হাদিস ওদের অন্তরে বাধা দেয়, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ইন্নাল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি সেই আল্লাহ, তোমাদের জানিয়ে দিলাম শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত দলের মানুষ বাস করে সব দলের ভিতরে আমি আল্লাহ আমাকে একমাত্র ভয় করে কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমের দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ আলেমদের মগজে, আলেমদের সিনায় আল্লাহ কোরআন এবং কোরআনের মানে মতো জমা করে দিয়েছেন। ওরা কোনো কাজ করতে গেলে আগে দেখে কোরআন হাদিসের মাপকাঠিতে কাজটা করা যাবে কিনা। আর মদখোর যারা, সুদখোর যারা, ব্যভিচারী যারা সবসময় কথায় কথা মিথ্যা কথা বলে, এরা কি যাচাই করবে ধর্মের আইনে কাজটা করা যাবে কিনা? ওরা তো জানে মদ খাওয়া হারাম, ওরা তো জানে সুদ খাওয়া হারাম, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করা হারাম, তবু বোকাটে নেকড়ে বাঘ যুবকেরা এ সমস্ত কাজগুলো দৈনন্দিন করে না, করে না। আরে কাজ করলে আল্লাহর জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে, পুড়তে হবে, এটা জানা সত্ত্বেও করে। কিন্তু আলেমের এই কাজগুলো করে না। এই জন্য আলেমেরা আল্লাহর প্রিয় বান্দা। বর্তমানে এদের বলা হয় অলি আউলিয়ার দল। কিসের দল? অলি আউলিয়ার দল। আমি খুব সংক্ষেপ করে আপনাদের কাছে যে তত্ত্ব কোরআনে পাক থেকে দিয়েছি, আমি সেই তত্ত্বটা আপনার দিকে এগিয়ে নিয়ে যাই। একটু বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ বললেন তুলিতুল লাইলা ফিন্নাহার, ও দুনিয়ার মানুষ আমি রাতের বেলা দিন বানাই, তুলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনের বেলাও রাত বানাই। শুধু জবান দিয়ে একটু বলি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যখন কোনো ইচ্ছা প্রকাশ করি, কোনো কাজ করার পরিকল্পনা চিন্তা ভাবনা করি, আমার জবান দিয়ে একটু বলি আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে আমি একটু ওই সম্পর্কে বলি কুন হ ফায়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে রাতও লাগে না, দিনও লাগে না, সময় লাগে না, শুধু একটু বলি কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়। আমি হলাম এইরকম একজন পাওয়ারফুল স্রষ্টা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার সব দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের ডেকে যদি বলা হয় রাত 12টার সময় দিনের আলো দেখাও, ওরা বাড়ি থাকবে না, পালিয়ে শ্বশুর বাড়ি যাবে। পালি জ্বলে, তাও আশেপাশে যাবে না। 10, 20, 30 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে যদি শ্বশুর বাড়ি হয়, বলে বাড়ি থাকলে চাচা তো বলবে কই একটু করিয়ে দেখাও। এই জন্য চাচার সঙ্গে যাতে রাস্তায় সাক্ষাৎ না হয়, শ্বশুর বাড়িতে 6 মাস থাকার নিয়ত করে চলে গেছে, যাতে চাচার মগজ থেকে তথ্যটা মুছিয়ে যায়। আল্লাহ বলছেন আমি শুধু বলি কুন হ হায়া, কুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। শুধু তাই নয়, অতুখুরিজুল হাইয়া মিনাল মাইয়েতে, অতুখুরিজুল মাইয়েতা মিনাল হাইয়ে। আল্লাহ বলছেন শোনো বান্দারা, কিয়ামত অবধি তোমরা যেটা পারবে না আমি আল্লাহ সেটা পারি। এই জন্য আমি সব সৃষ্টির প্রভু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেটি কি? আল্লাহ বলছেন আমি জিন্দারে মারি, আবার মরাকেও জিন্দা করে দেখাই। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? পৃথিবীর মানুষ জিন্দা থাকতে ট্রিটমেন্ট করে সুস্থ করে, কিন্তু কোনো মানুষ যদি হসপিটালে, নার্সিং হোমে মারা যায়, ডাক্তার তারে আর হসপিটালে রাখে, নার্সিং হোমে রাখে, পরে 6 দিন পরে আবার জিন্দা হবে, থাক রাখে। আমার ভাইরা ডেথ সার্টিফিকেট দিয়ে বলবে বাড়ি নিয়ে যাও, সদ্গতি করো, শেষকৃত করো। এটা বলে না? বলে না? আল্লাহ বলছেন আমার কাছে ওর সমস্ত বালাই নাই, আমি জিন্দারও মারি, আবার মরাকেও জিন্দা করে দেখাই। শুধু তাই নয়, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে রিজিকের মালিক আমি আল্লাহ। পৃথিবীতে শুধু মানুষ বাস করে না, বর্তমান বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে
পৃথিবীর সৃষ্টিরে দেখে তাজ্জব হয়ে গেছে। বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগিয়ে, ইংরেজিতে যারা আই গ্লাস বলা হয়, খালি চোখে যেটা দেখা যায় না, দূরবীন লাগালে সেটা ধরা পড়ে, এরকম যন্ত্র দিয়ে দেখে ওরা বিজ্ঞানীরা থ হয়ে গেছে। বর্তমানে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। বাঘ একটা সৃষ্টি, ভল্লুক একটা সৃষ্টি, হাতি একটা সৃষ্টি, গন্ডার একটা সৃষ্টি, ইঁদুর একটা সৃষ্টি, কুকুর একটা সৃষ্টি, বিড়াল একটা সৃষ্টি, মাছ একটা সৃষ্টি, পাখি একটা সৃষ্টি। এইভাবে সৃষ্টির সংখ্যা পৃথিবীতে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। এক একটা সৃষ্টি আবার কত কোটি কোটি। বিজ্ঞান আজও পর্যন্ত ইতিহাসে ভূগোল বইতে তত্ত্বকে লিখেছে। বিজ্ঞানীরা শুধু মানুষের তথ্য দেয়, তাম পৃথিবীতে 850 কোটি। বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসাবাদ করা হয়, মশা কত কোটি বলো পৃথিবীতে? কি আমার ভাইরা, যদি বলা হয় মানুষের মাথায় থাকে যে উকুন, তাম পৃথিবীতে মানুষের মাথায়, মেয়েদের মাথায় উকুন কত কোটি আছে? বিজ্ঞান বলবে। পৃথিবীর বিজ্ঞানীদের যদি বলা হয় রাতের বেলা শুয়ে পড়ি, বালিশের ভিতরে থাকে সার্পকা, ও কত কোটি দুনিয়ায় বালিশের ভিতরে দিনের বেলা লুকিয়ে থাকে বলো? বলতে পারবে? যদি বলা হয় সুন্দরবনের জঙ্গলে বাঘ কটা, বিজ্ঞানীরা বলবে হেলিকপ্টার চালিয়ে দেখে এসেছি 296টা। বাঘের তত্ত্বটা দিয়েছে, কিন্তু মশার তত্ত্ব দিতে পারিনি, সার্পকা উকুনের তত্ত্ব দিতে পারিনি, কারণ মানুষের তথ্য দিয়েছে। আল্লাহ ডেকে বলছেন, যে খবর তোমরা জানো না সে খবর আমি জানি। যত সৃষ্টি পৃথিবীতে বাস করে সব সৃষ্টি আমার রিজিকের উপরে নির্ভর করে। আমার দেওয়া এক দানা বেশি খায় না, আবার এক দানা কম খায় না। দৈনন্দিন আমি তাদের জন্য পরিবেশন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ না খেয়েও মরে না, যে যা মরে সব খেয়েই মরে, না খেয়ে কেউ মরে না। আমার ভাইরা, হযরতে পয়গম্বর ইউনূস নবী ইউফ্রাটিস নদীতে নৌকা থেকে সঙ্গীরা, যারা নৌকার যাত্রী ছিল, ঠেলা মেরে ফেলে দিল টাইগ্রিস নদীতে। কি নদী? টাইগ্রিস নদীতে ঠেলা মেরে ফেলে দিল। আর নদীর এই নৌকায় একটা চোর উঠেছে, চোর ওঠার কারণে নৌকাটা পাক খাচ্ছে, ডুবি হয়ে যেতে পারে। তাই মাঝি বলল, নিশ্চয়ই কোনো একটা অপরাধী নৌকায় উঠেছে, তাই নৌকা সোজা যাচ্ছে না, শুধু পাক খাচ্ছে গলের মতো। দেখো কে তোমাদের ভিতরে চোর এসে উঠেছে। মাঝি বলছে, তো জিজ্ঞাসা করছে, তোমরা কেউ চুরি টুরি করিস, কিছু বলো, নইলে সবার মরণ হবে। তো নবীরা মিথ্যা কথা বলে না, বলে? নবীরা মিথ্যা কথা বলে না। আলেমদেরও মিথ্যা কথা না বলা উচিত, কিন্তু বর্তমান কালে আলেমেরাও সুযোগ পেলেও সদ্ব্যবহার করে। ঠিক কি না? সুযোগ পেলেও সদ্ব্যবহার করে। আমার ভাইরা, ওলিয়া উলিয়ারা সারা জীবন মিথ্যা কথা বলে না, জীবন দিতে রাজি, মিথ্যা বলতে রাজি নয়। তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বর জানিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাওলানা আবুল কালাম সাহেব, মাওলানা আবুল কালাম সাহেব, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের রাতে আপনারা ঠান্ডা হয়ে গেছেন মনে হচ্ছে। আমি তো রাস্তায় আস্তে আস্তে মানুষের যা ভিড়ভাট্টা দেখলাম, ধারণা করছিলাম জলসার ভিতরে মনে হচ্ছে আর জায়গা নাই, কিন্তু এসে দেখছি তো ফাঁকা মাঠ, গোল দেওয়ার কেউ নাই। এইরকম একটা অবস্থা। কিছু মানুষের থলি ভর্তি হয়ে গেছে, তারা বাজার করে বাড়ি চলে গেছে। আমার মনে হচ্ছে আপনাদের বাজার করা এখনো শেষ হয় নাই, যার কারণে এখনো বসে আছেন, আর কিছু নেবেন। আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ রাখছি, শীতকালীন সময় বাংলা একটা প্রবাদ আছে, মাঘের শীত বাঘের গায়েও লাগে। ঠিক কি না? মাঘের শীত বাঘের গায়েও লাগে। এই জন্য যাতে শীততাপ থেকে আমরা নিষ্কৃতি পাই, এজন্য আপনাদের একটু জমাট বেঁধে এক জায়গায় কাছাকাছি হওয়ার জন্য অনুরোধ রাখছি। একটু কাছাকাছি আসেন,
গায়ে গায়ে বসেন। মানুষের একটি দেহের গরম আছে ভাই, এই গায়ে গায়ে কাছাকাছি বসলে গরম হবে এবং শীত দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য একটু কাছাকাছি গায়ে গায়ে বসেন। গায়ে গায়ে বসলে শীততাপ দূর হবে। আর ফাঁকায় ফাঁকায় থাকলে হিমালয় পাহাড় হয়ে যাবেন। কি হবেন? হিমালয় পাহাড় হয়ে যাবেন। হিমালয় পাহাড় গরম না ঠান্ডা? ঠান্ডা। এই জন্য আপনারা যাতে ঠান্ডা না হন, তাই আমি অনুরোধ রাখছি একটু সামনের দিকে কাছাকাছি আসেন। কেউ যদি মনে মনে ধারণা করেন হুজুরের কাছাকাছি গেলেই হালুম করে বাঘের মতো পড়বে, বিবি বাচ্চা বিধবা এতিম করে দেবে, তাহলে কাছের কাছে আসতে হবে না। আর যদি আপনাদের এই ধারণাই থাকে যে আলেমেরা কোনোদিন মানুষের ঘাড়ে পড়ে না আর কাউকে ধরেও খায় না, তাহলে একটু কাছে আসবেন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের যত কাছাকাছি যেয়ে বসা যাবে, আল্লাহ খুশি হয়ে যে তত তাড়াতাড়ি বান্দার সারা জীবনের সগীরা গোনাগুলো মাফ করে দিয়ে বেগনা মাসুম বানিয়ে দেবেন। আমরা গোনা মাপ চাই না? চাই না? যদি গোনা মাপ চাই তাহলে একটু উঠে অন্তত একটা বার এসে বসেন কাছে কাছে। আর যদি বলেন গোনা ঝুড়ি মাথায় আসে, মাথায় নিয়েই বাড়ি যাব, তাহলে আর উঠতে হবে না ভাই। আর জায়গা ফাঁকা রাখলে ইবলিশ শয়তান এসে বলবে, কুমন্ত্রণা ধোঁকা দেবে, পেজি ফুরুলি পাপড় বাদাম ভাজার দোকানের দিকে টেনে নিয়ে যাবে। দিন শরিয়তের আলোচনা শয়তান শুনতে চায় না এবং ওর অনুগত যারা তাদেরও শুনতে দেয় না। এই জন্য অনুরোধ রাখছি, আলহামদুলিল্লাহ একটু কাছের দিকে আসেন। শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে, ইহনাতুল ওলামায়ে কুফরুন, আলেমেরা সদুপদেশ দিলে মানুষ যদি সেটা কান ঝাড়া মারে, লোকটা শরীয়তের পরিভাষায় কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হিসাবে বিবেচিত হবে। কাফেরের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আমরা কেউ কি আগুনে পুড়তে চাই হিন্দু ভাইদের মতো? এই পুড়তে চাই? মরণের পরই তাদের অ্যাকশন হয়, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেন। সকলে বলুন আমিন। আসুন, আশেপাশে যারা আছেন রাস্তায় পথে লাল হলুদের আশেপাশে যারা গন্ধ শুকে বেড়াচ্ছেন, আমি অনুরোধ রাখছি আর গন্ধ শুকবেন না। দেখতে দেখতে রাত 10:30 বেজে গেছে। কটা বেজেছে? কিছু যুবক ওরা লাল হলুদের পাশে পাশে গন্ধ শুকে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি মায়েদের কাছে অনুরোধ রাখছি, আমার মায়েরা, সেই 5:30টায় সন্ধ্যা হয়েছে, দেখতে দেখতে 10:30 বেজে গেছে। রাস্তাঘাটে আর ঘুরঘুর করে বেড়াবেন না মায়েরা, কারণ এরপরে আপনারা বেড়ালে আপনাদের কিন্তু আর খোঁজ পাওয়া যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? মেয়েরা এর পরে যদি বেড়ায় দেখবেন ওদের আর খোঁজ পাওয়া যাবে না, হাইজ্যাক করে কোথায় উড়িয়ে নিয়ে যাবে তার ঠিক নাই। এই জন্য মায়েদের অনুরোধ করছি, আপনারা অন্দর মহলে কিংবা আপনাদের বসার জায়গা যেখানে বানানো হয়েছে সেইখানে এসে বসে পড়ুন। রাস্তায় যদি লাল হলুদ শাড়ি পরে আপনারা না ঘোরেন, একটাও নেকড়ে বাঘ রাস্তায় থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? নেকড়ে বাঘ ওরা লাল হলুদের গন্ধ শুকে বেড়াচ্ছে, যখন লাল হলুদ রাস্তায় পাবে না, নেকড়ে বাঘ বাধ্য হয়ে এই জলসায় এসে পড়বে, ঠিক কি না? এই জন্য মায়েদের কাছে অনুরোধ রাখছি, আপনারা স্থান পরিবর্তন করুন, আপনাদের বসার জায়গা যেখানে বানানো হয়েছে সেখানে বসে পড়ুন, অন্যথায় বাড়িতে যেয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ুন। কি কম্বল? কোরিয়ান কম্বল, সব থেকে স্পেশাল দামি কম্বল যেটি, তার নাম হলো কোরিয়ান কম্বল। এই কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি দিয়ে শুয়ে পড়ুন, নিশ্চিন্ত মনে হয়ে সারা রাত ঘুমিয়ে বিশ্রাম করতে পারবেন। আলহামদুলিল্লাহ। আশা রাখি মেয়েরা আমার অনুরোধ বা নিবেদনটা বাস্তবে রূপদান করবেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা
وما كنا لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت واشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين وقال الله تعالى في آية أخرى تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب সকলে প্রাণ খুলিয়ে গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ তোলেন আল্লাহু আকবার। এই বাচ্চারা, তোমরা যারা বসে আছো এখনো বাড়িতে যাও নাই, তোমরা একটু আল্লাহর নামের আওয়াজ জোর করে তুলবে। রাজি আছো তো নাকি বাচ্চারা? চাচা দাদাদের বয়স বেশি হয়ে গেছে, বিভিন্ন ঝামেলা দাঁড়িয়ে গেছে, প্রেস্টিজের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, মর্যাদার ব্যাপার, হাজারো ব্যাপার চাচা দাদাদের দাঁড়িয়ে গেছে 40, 45, 50-এর কোটা বয়স হওয়ার কারণে। তোমরা ছোট আছো, তোমাদের এখন প্রেস্টিজ কিচ্ছু হয়নি। যখন চাচা দাদার মতো বড় হবে তখন চুপ করে থাকবে। আপাতত এখন ছোট আছো, একটু আওয়াজ তোলো। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কারো নাই? তাহলে আপনাদের সকলের কণ্ঠের আওয়াজ তো আমার কান পর্যন্ত আসে নাই। অন্তত
যে আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, জন্মের পরপরই এই আল্লাহু আকবার ধ্বনি আমাদের শোনানো হয়েছে না হয়নি? কোনো বাচ্চা পৃথিবীতে মেয়ে হোক বা ছেলে হোক মায়ের উদর থেকে জন্ম নিলে শরীয়তের বিধান একজন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, হাফেজ, কারি, মাওলানা, মুফতি কিংবা নামাজি পরেজগার মানুষ ডেকে বাড়িতে আজান দিতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? বাড়িতে আজান ধ্বনি দিতে হয়। কারণ নবী বলছেন, বাচ্চা যখন মায়ের উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, শয়তান ওরে আপন দলে করে নেওয়ার জন্য দৌড়িয়ে ছুটিয়ে এসে বাচ্চার গায়ে হাত লাগায়। শয়তান ওই বাচ্চার গায়ে হাত লাগায়, তুই পৃথিবীতে নতুন এসেছিস, আমার দলে সারা জীবন থাকবি, তাই তোর গায়ে হাত লাগিয়ে আমার আপন বানিয়ে নিলাম। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন নবীজির জবানি। হুজুর বলছেন, যখন বাড়িতে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হবে, কোনো আজান দেয়া লোক, কোরআন জানা লোক ডেকে সঙ্গে সঙ্গে আজান ধ্বনি দিয়ে দেবে। আজান ধ্বনির এত বড় মর্যাদা আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার শব্দটা মুয়াজ্জিন প্রথম আজান দিতে যেয়ে বলে না? আজান দিতে যেয়ে মুয়াজ্জিন প্রথম কি বলে? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি যখন মুয়াজ্জিন আজানের মাধ্যম দিয়ে আওয়াজ তোলে, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, ইবলিস শয়তানের গায়ে এই আওয়াজ ২০ লাগা মতো হয়। কি লাগা? ২০ লাগা মতো হয়। এই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান তার ভিতরে থাকার আর সুযোগ পায় না। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছি, শয়তান এখানে পান্ডেলের আশেপাশে ঘুরঘুর করুক আপনারা চান? তাহলে শয়তান দূর হয়ে যাক, এটা চান না? তাহলে একটু আওয়াজ আসতে দিলে শয়তান দূর হবে? কথা বলে